তাহলে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যা ঘটে থাকে বা সংঘটিত হয় সেটা হচ্ছে এই নিচের বিক্রিয়াটি। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে যেই পরমাণুটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235, যার প্রোটন সংখ্যা হচ্ছে কত, 92, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 92। এই ইউরেনিয়ামের সঙ্গে যদি স্বল্প গতি সম্পন্ন অর্থাৎ খুবই অল্প গতিতে আসা একটা নিউট্রনকে যদি আমরা এইটার সঙ্গে নিয়ে আসি, তাহলে এই নিউট্রনটার কারণে ইউরেনিয়াম পরমাণুটি অস্থিতিশীল হয়ে যায় এবং দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। দুটি নিউক্লিয়াস কোনগুলো, একটা হচ্ছে ক্রোমিয়াম 92 আর একটা হচ্ছে বেরিয়াম 141। এই যে নিউক্লিয়াসে ভেঙে গেল দুইটা নিউক্লিয়াসে পরিণত হলো, সেই সঙ্গে এই ইউরেনিয়ামটা কি করে, অতি গতিশীল অর্থাৎ উচ্চ গতি সম্পন্ন তিনটি নিউট্রনকে কি করে, নিঃসরণ করে। এখন নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এই জিনিসটাই করা হয়। এই নিউক্লিয়ার যে নিউট্রন তিনটা আছে তাদের তো গতি অনেক বেশি, তাদের গতিকে কমানো হয় এবং কমানোর মাধ্যমে কি হবে, যদি আমরা এই গতিশীল নিউট্রনের গতিগুলো কমিয়ে দিতে পারি, তাহলে সে আবার কি করবে, কোনো একটা ইউরেনিয়ামের সাথে যুক্ত হবে এবং তাকে অস্থিতিশীল করবে। আবার কি হবে, ইউরেনিয়ামটা এই যে দুটি নিউক্লিয়াসে কি হবে, বিভক্ত হবে। এইভাবে লাগাতার যে বিক্রিয়া চলার প্রক্রিয়া, এটাই হচ্ছে মূলত চেইন বিক্রিয়া। এইটার মাধ্যমে কি হয়, খুবই অল্প সময়ে বিপুল পরিমাণ বিক্রিয়া সম্পন্ন হয় এবং বিপুল পরিমাণ কি হয়, শক্তি উৎপন্ন হয়। তো এই যে অল্প সময়ে কোটি কোটি বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে বিপুল পরিমাণ শক্তি যে উৎপন্ন হয়, এগুলোকেই কাজে লাগিয়ে কি করা হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা শক্তি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।